শাকিব খানের রকস্টার সিনেমার গানগুলো কেমন হবে? চারিদিকে যখন এরকম প্রশ্ন, ঠিক সেই সময়ে চ্যানেল আই অনলাইনের বিনোদন সাংবাদিক নাহিয়ান ইমন দিলেন বিস্ফোরক তথ্য, যা শুনে রীতিমতো সাকিবিয়ানরা অবাক হয়ে যাবেন। কি বলেছে তিনি দেখুন। এই যে আমার পাশে নাহিয়ান ইমনের ফেসবুক পোস্টে দেখতে পাচ্ছেন। এখানে নাহিয়ান ইমন বলেছেন, সিনেমার পাশাপাশি এর প্রায় সবগুলো গান মানুষের প্লেলিস্টে থাকতে পারে। রকস্টারের জন্য শুভকামনা। অর্থাৎ এই সিনেমাটা দর্শকরা তো দেখবেই, এই সিনেমার পাশাপাশি এই গানগুলো দর্শকদের প্লেলিস্টে থাকবে। তার মানে রকস্টারের গানগুলো দারুণ হয়েছে। নাহিয়ান ইমন শুধু চ্যানেল আই অনলাইনের বিনোদন বিভাগের সাংবাদিক নন, তিনি বলতে পারি শাকিব খানের একজন ব্যক্তিগত কাছের মানুষ, বা শাকিব খানের একজন কাছের মানুষ। তিনি শাকিব খানের নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে সব কিছুই এখন নাহিয়ান ইমনের হাত ধরেই হয়ে থাকে বলা চলে। সো সেই জায়গা থেকে নাহিয়ান ইমন যখন এতটা আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছেন, তখন একটি বিষয় আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, সেটা হলো গানগুলো দারুণ হয়েছে। আমি এতটুকু জানি, ইতিমধ্যে রকস্টারের গানগুলো নাহিয়ান ইমন শুনেছেন এবং তিনি শুনেই তার অনুভূতিটা ফেসবুকে শেয়ার করেছেন। সো সেই জায়গা থেকে একটা বিষয় আশ্বস্ত হতে পারি, আসলেই রকস্টারের গানগুলো জোশ হতে চলেছে। রকস্টারে শুধু এক টাইপের গান থাকবে এরকম না, রকস্টারে ভিন্ন টাইপের ভিন্ন ভিন্ন গান থাকবে। আজকে আপনারা অ্যানিমেশন টিজারে ছোট্ট একটা গানের ক্লিপ শুনেছেন। এই গানটা হয়তো অনেকের ভালো লেগেছে, আবার অনেকের হয়তো ভালো লাগেনি। আমি ব্যক্তিগতভাবে ব্যান্ড গানের খুব একটা ভক্ত নই, আবার একেবারে যে অপছন্দ তাও না। আমি কিছু কিছু গান, গুরু জেমস তার গান শুনেছি, আয়ুব বাচ্চুর শুনেছি, এরকম অনেকের গান আছে কম বেশি যেগুলো অনেক বেশি পপুলার হয়েছে, দর্শক নন্দিত হয়েছে। এমন কিছু গান আমি মাঝে মধ্যে শুনেছি, তবে রেগুলার যে ব্যান্ড গান শুনি এরকম না, খুব কম শোনা হয়। সেই জায়গা থেকে এই গানটা আমার কাছে মোটামুটিই লেগেছে। আশা করি পরবর্তী গানগুলো আরও জোশ হবে, আরও দারুণ হবে। আর এছাড়া নাহিয়ান ইমন তিনি তার অনুভূতি যেভাবে শেয়ার করেছেন, তার অনুভূতি দেখে অন্তত আমি গানগুলো নিয়ে আশ্বস্ত হতে পারছি। বাকিগুলো গান রিলিজ হওয়ার পর আমরা জানতে পারবো, কারণ কাছের মানুষ হলে যেটা হয় সব কিছুরই প্রশংসা হয়। সো সেই জায়গা থেকে তিনি তার জায়গা থেকে প্রশংসা করতেছেন। এখন কাছের মানুষের প্রশংসা শুনলে কিছুটা ভয় লাগে, কারণ প্রিন্সে আমরা তাদেরকে বিশ্বাস করে একটু হুচুট খেয়েছি। তবে আশা করি এবার রকস্টারের বেলায় আমরা হুচুট খাবো না, রকস্টারের বেলায় ভালো কিছুই হবে, দারুণ কিছুই হবে। এখন দেখা যাক ফাইনালি আসলে গানগুলো কেমন হয়। সো ভিউয়ার্স, শাকিব খানের আপকামিং সিনেমার রকস্টারের গানগুলো নিয়ে আপনারা কতটুকু আশাবাদী বা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।